মর্নিং, গুড মর্নিং এপিসোড 4। এখন আছি পিঠাঘাট। সকাল সকালে একটা খারাপ নিউজ দিতে চলেছি। দেখো এতটা ব্রেক ঢুকে গেছে। এবার এই রাইডটা করার আগে এর টিউবলেস টায়ার 3টে পাঞ্চার ছিল, টিউ লাগিয়ে এনেছিলাম বাড়ির ওখান থেকে। তো ভাবলাম এই রাইডটা কমপ্লিট করবো, দেন টিউটা টায়ারটা ফেলে দেবো। ব্রেক বেড়ে গেছে, কী করবো? এটা ভালো আছে। এই হোটেল ছিলাম, আমি দিয়ে দিচ্ছি হোটেলে সব কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আর এই বাইক যদি কেউ আসো এই হোটেলে থেকে যাবে, এখান থেকে বাইক সার্ভিসিং সমস্ত কাজ করে নিতে পারবে। জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে। এখন আছি পিতাগড়ে, আমরা ঠিক এই হোটেলটাই ছিলাম, হোটেল রাহত, পাশেই ওইটা পেয়ে যাবে। এটা আমাদের চার্জ পড়েছে 1200 টাকা, 3 জন ছিলাম, 1200 টাকা। আর এই ডান দিকে হচ্ছে পিতাগড় থেকে আমরা এসে এখানে থেকেছি, ঠিক আছে। এখানে সমস্ত দোকান দেখতেই পাচ্ছ। টায়ার থেকে গাড়ি লিক হয়ে গেলে সব কিছু সারিয়ে নেবে। আর বাঁ দিকে চলে যাব আমরা ধারচুলার দিকে। ঠিক আছে, फिर नतून टिউব লাগিয়ে ফাইনালি গাড়ি রেডি করে ফুল সেট আপ হয়ে গেছে। হচ্ছে আমরা বেরিয়ে পড়ছি দারচুলা হয়ে গঞ্জি। হর হর মহাদেব বলবি তো? তোমরা কি যাবে না? হর হর মহাদেব। চলো রাস্তায় দেখা হচ্ছে। ফাইনালি বেরিয়ে পড়লাম দারচুলার দিকে। 3-4 কিলোমিটার পরে এরকম একটা সুন্দর ভিউ, একদম নির্জন রাস্তা। সকালে সেরকম কিছু খাওয়া হয়নি, জাস্ট চা খেয়েছিলাম। চা খেয়ে আমার বাইকটি কাজ করালাম। এবার আগে গিয়ে একটা ফাঁকা প্লেস দেখে কিছু খেয়ে নিতে হবে, না খেলে আমার বাইকে রাইড করতে পারবো না। তো চলো আগে গিয়ে কিছু একটা খেয়ে নিই। A few moments later. পিতাগড় থেকে দারচুলা টোটাল ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার, 90 কিলোমিটার। রাস্তা এতটুকু মোটামুটি 15-16 কিলোমিটার এসছি। রাস্তা সুপার রাস্তা, একদম নর্মালি তোমার 50-60 আরামসে চালিয়ে আসতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরকম রাস্তা, ঠিক আছে। কিন্তু যা ভিউ দেখছি কি বলবো তোমাদের, যা ভিউ দেখছি। ও আমরা সেইখানটাই ছিলাম, সেইখানটাই। এটা দিয়ে ঘুরে ওই রাস্তা দিয়ে ঘুরে এইটা দিয়ে এলাম, ঠিক আছে। এসে একদম ফাঁকা প্লেস, একদম ওরা ওখানে ফটোশ্যুট করতে ব্যস্ত আছে। তো ভাবলাম তোমাদের একটু আপডেট দিয়ে দিই। এখানে চাউমিন, ম্যাগি, মোমো এইসব পাওয়া যাবে। তার যে একটু চাউমিন খাওয়ার ইচ্ছা আছে, চাউমিনটা একটু খেয়ে নিই, তারপরে যাবো। এরকম রাস্তা পেলে আর অসুবিধা নেই। কে আছো আমি, এ দেখো না, খুব ভালো লাগছে। মানে রাস্তাটা খুব সুন্দর রাস্তা। তো চলো আগে যাই, চাউমিন খাই, তারপরে বেরোই। A few moments later. আমরা টিফিন করে নিলাম সকালবেলা। এবার ননস্টপ ধারচুলা যাব এরকম দেখতে। আর তার মাঝে কিছুটা ভিডিও ফটোশ্যুট করতে যাব। খুব একটা মানে গাড়ি দেখতে পাচ্ছি না যাতায়াত করছে, হয়তো অনেক সকাল বলে আছে, টুকটাক গাড়ি যাতায়াত করছে। তবে আমি ধীরে স্থিরেই যাব, এরকম একটা ফিল নিতে এরকম একটা মেঘের, মানে কি বলবো, মেঘের দেশে চলে এসেছি একটা। মানে খুব ভালো লাগছে, এত সুন্দর একটা বাইক রাইড করছি, এত সুন্দর একটা পরিবেশ, কি বলবো, আর কিছু বলার নেই। প্রায় 26.7 কিলোমিটার আমি এগিয়ে এসেছি ধারচুলার দিকে। ধারচুলা যেতে মোটামুটি আমাদের দুপুর হয়ে যাবে, প্রায় 1টা, 12:30, 1টা বেজে যাবে। তো এরকম রাস্তা কত দূর আছে আমি জানি না, তবে দেরি তো হবেই। এই কারণেই ফার্স্ট টাইম এসেছি, ফটো ভিডিও না তুলে যাওয়া যায় না, করা যায়, তোমরাই বলো। এরকম একটা ভিউ। আর তাছাড়া ঘুরতে এসেছি, গাড়ি চালাতে আসিনি, ঘুরতে এসেছি, বাইক রাইড করতে এসেছি। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিচ্ছি, ডান দিক থেকে এখন সোজা যাব এরকম এদিক ওদিক। তবে আগে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, আমি দেখাবো। আর একটু যাই, তারপর তোমাদের দেখাবো। প্রায় ধারচুলার কাছাকাছি গিয়ে আমি দেখাবো তোমাদের। এখন চলো আমি ফিল নিই, আর তোমরাও আমার সঙ্গে ফিল নাও রাইডার বিনয়ের সঙ্গে। আর যারা প্রথম দেখছো আমার চ্যানেলটি, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দাও। আর যদি ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডের একটু শেয়ার করে দাও।
আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা একটু ক্ষমা করে দিও, বা কিছু যদি অজানা থাকে তোমরা কমেন্টে সেটা আমাকে জানিও, ঠিক আছে? সুতরাং এরকম আস্তে আস্তেই আমি যাব, 40-45 করেই যাচ্ছি, কোনো চাপ নেই, তাড়াহুড়ো নেই। সেই একদিন ঢিলে গেলে হয়ে গেছে, সব কিছুই হোক, একটা দিন যাবে তো কী আছে, রাইডে একটা দুটো দিন এক্সট্রা যেতেই পারে। এরকম সুন্দর সুন্দর দেখো, কত সুন্দর গাছ দেখো, একদম নির্জন রাস্তা, কত সুন্দর রাস্তা, মানে কি বলবো, যেন একটা কোনো এক জায়গায় মানে একটা নির্জন প্রকৃতিতে চলে এসেছি, যেখানে আমি একাই আছি। অবশ্য আমি একা আছি, আমার সঙ্গে দুজন থাকলে কী হবে, ওরা একবার এগোচ্ছে একবার পিছিয়ে যাচ্ছে, আমি একাই যাচ্ছি, কারণ এটা আমার ফার্স্ট টাইম না, আর সোলো রাইড করতে আমার খুব ভালো লাগে। ইচ্ছা মতন দাঁড়াবো, খাবো, ঘুরবো। এখানে দেখো রাস্তাটা আগে থেকে কতটা সরু হয়ে এসছে। পাহাড়ি রাস্তায় যারা যাও বা এর আগে এসেছিলে তাদের তো এক্সপিরিয়েন্স নিশ্চয়ই আছে, আমারও আছে, তবে খুব একটা বেশি নেই, কেন আমাদের তো আর সবসময় পাহাড়ে রাইড করতে আসা হয় না, এই জন্যই ব্যাপার। ওফ কি দারুণ লাগছে, যেমনি ডান দিকে ডিপ আছে তেমনি বাঁ দিকে খাড়া, কত সুন্দর লাগছে। ওফ মানে কি বলবো, ক্যামেরাতে কতটা তোমাদের ধরা দিতে পারছি জানি না, তবে আর সামনে গিয়ে একটু দাঁড়াবো, এটা ইচ্ছা হলো। চুলা থেকে এখনও 30 কিলোমিটার আগে আছি, রাস্তা খুবই ভালো, একাই যাচ্ছি, চাপ নেই। যে দুজন ছিল একবার পিছনে আছে হয়ে যাচ্ছে, আমি একা ঘুরতে ভালোবাসি, তো একাই আছি। এইগুলো দেখছো, এই পাহাড়ে এই জালগুলো, এখানে কজনের সঙ্গে দেখা হলো, প্রথমে হিন্দিতেই কথা হচ্ছিল, তারপরে সবাই বাঙালি, বেঙ্গলসে, এরা কোচবিহারে বাড়ি। একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এদের সঙ্গে অনেক গল্প গুজব হলো, আড্ডা হলো। এখানে কী কী কাজ করো তোমরা? বাড়ি ঘর ছেড়ে এখানে এসে কাজ করছে, জীবনে রিস্ক নিয়ে, ভাবো। আর আমরা কলকাতায় এসি ঘরে বসে কাজ করছি, কি অবস্থা। তো ভালো লাগলো খুব, সবাই ভালো থেকো, আসি, চলো আগে। আর মাত্র 20 কিলোমিটার বাকি, ফের দাঁড়ালাম। আগে বললাম 30 কিলোমিটার, এখন বললাম 20 কিলোমিটার, মানে 10 কিলোমিটার চালিয়ে এলাম। এবার কেন দাঁড়িয়েছি সেটাই দেখাবো। এই দেখো, এই নদী নদী আর ওই রোড, তার মানে কোথায় আছি? এটা আমরা ইন্ডিয়া, ওটা নেপাল, নেপাল পড়ে যাচ্ছে। এটা ইন্ডিয়া, ওটা নেপাল, দেখছো? এই নদীটাও ভাগ করে দিয়েছে, এই নদীটা ভাগ করে দিয়েছে। এই হলো ব্যাপার, ওটা নেপাল, এটা। তাই জন্য ভাবলাম, নিজেও দেখছি, নেপালে গিয়েছি এর আগে, তা কী বলবো, আরেকবার দেখি নেপালে ঢুকবো, তবে ফেরার পথে ঢুকবো, একটু ঘুরবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব কি করব না করব। থাকো কিন্তু রাইডার বিনয়ের সঙ্গে, সোলো রাইডার। ধারচুলার কাছাকাছি এসেছি, এখানে রাস্তার কাজ হচ্ছে। আই থিঙ্ক আগে ল্যান্ডস্লাইড হয়েছিল, সাইড করেছিল কিছুটা মাটি পাথর, এখন সেটা পুরোটা রাস্তা করার জন্য সাইড করছে। তো যাই হোক, চলো একদম ধারচুলায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ধারচুলাতে চলে এসেছি, মানে এখান থেকে যেখানে পারমিট নেবো আর 2 কিলোমিটার বাকি আছে। তো তোমাদেরকে বলে দিই, এই যে পেট্রোল পাম্প, এই লাস্ট পেট্রোল পাম্প, এখান থেকে গাড়ি ফুল করে দেবে, এদিকটাও দেখে নাও, ঠিক আছে? এখান থেকে গাড়ি ফুল আপ করে নেবে, পুরো ফিল আপ করে নেবে। এর আগে আর একটা পেট্রোল পাম্প আছে, ওটাই লাস্ট। যদি না থাকে আবার ব্যাকে আসবে, তার থেকে এটা থেকেই সবাই মানে কি বলবো, ফুল আপ করে নেবে, ঠিক আছে? চলো ধারচুলা থেকে পারমিটটা নিই, তারপর দেখা হচ্ছে। ধারচুলায় চলে এসেছি, দাদার সঙ্গে দেখা হয়ে গেল, এই এটা। তো যে দাদার থেকে পারমিটটা নেব, তো দাদার সঙ্গে একটু কথা বলে নিই। হ্যাঁ, আর दादा संगे एक कथा बोल नीचे। हाँ भैया, परमिट के लिए क्या क्या करना होगा? सर परमिट के लिए आपको एक आपका आधार कार्ड चाहिए होगा, आधार कार्ड और आपका एक फ़ोटो चाहिए होगा, और फोटो, एक आपका पर्सनल नंबर, पर्सनल फ़ोन नंबर, इमरजेंसी नंबर, एक इमरजेंसी आपका नंबर। परमिट लग जाएगा। ठीक है, कितना खर्चा है? या परमिट का लगभग जैसे 800 तक का या 1000 तक का, 800 से 1000? क्योंकि जैसे आप लोग आ नहीं पाते हो, हाँ। आप जैसे ना कंडीशन हो जाती है, ठीक है। उसमें हमारा आपका फ़ोन नंबर बोल दीजिए। मेरा फ़ोन नंबर है 9458371943। ओके, और थैंक यू, आप लोग आते रहना। थैंक यू, थैंक यू। तो चलिए गुंजी तक, गुंजी जाएंगे ना, उसके फिर गुंजी जाएंगे। चलिए राइडर विनय के साथ
ধারচুলাতে সেরকম কিছু খাওয়া হয়নি, একটু চা খেয়ে নিয়েছিলাম। আর ওনাকেই জিজ্ঞাসা করলাম রাস্তার কন্ডিশন কী আছে, বললো মোটামুটি ভালো আছে, তবে ওদিকটা খুব খারাপ আছে, সেই জন্য সন্ধ্যা হওয়ার আগে বাইকটা একটু টেনে চালিয়েছি। তো আমার সঙ্গে যে দুজন ছিল বাঁদিকে দাঁড়িয়ে আছে, ফটোশ্যুট করছে। তো যাই হোক, আমি এগিয়ে যাব, কারণ একটাই রাস্তা, ওরা আসতে পারবে আরামসে। তো আমি এগিয়ে যাই, খিদেও পাচ্ছে, কোথায় কী খাবো তাও জানি না। তবে এটুকু বলে রাখি যে সন্ধ্যের মধ্যে আমাকে গুঞ্জিতে ঢুকতে হবে, যেহেতু আমার রাস্তার সামনে অনেক খারাপ আছে। তো কী হয়ে আছে তাও আমি জানি না, খারাপ আছে মানে অফরোডিং। অবশ্য অফরোডিং করতে এসেছি, সেটা দিন হলে ভালো। এখন আগে গিয়ে দেখি কী অবস্থা। অফরোডিং বলতে বলতে চলে এলো 1 কিলোমিটার পরেই অফরোডিং শুরু, খেলা শুরু। রাইডার বিনয় আর সঙ্গে চিতা, খেলা শুরু অফরোডিংয়ের। কী অবস্থা দেখো। আমি একটা বক্স আনলে ভালো হতো, এখানে গাড়িতে সব হরের মহাদেব, হরের শম্ভু গান চলছে। তো আমি একটা সাউন্ড সিস্টেম আনলে ভালো হতো, তো নেক্সট বার আনবো। এখানে রাস্তাটা দেখো, একটা করেই গাড়ি পাস হতে পারবে, আগের গাড়িটা ব্যাকে আসতে হবে একে। তো যাই হোক, আর ধারচুলা থেকে খাওয়া দাওয়া বলতে একটু চা খেয়েছি, সেরকম কিছু পাইনি, আগে গিয়ে খেয়ে নেবো। তো প্রচণ্ড অফরোডিং করছি, 3-4 কিলোমিটার অফরোডিং হয়ে গেছে। সে কী রাস্তা, জাস্ট আমার ক্যামেরাটা নেই বলে আমি দেখাতে পারছি না। ফটো আছে, আমি ফটো পারলে এডিটের সঙ্গে আমি জয়েন করে দেবো। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা এসে একদম মাস্ত দুটো ছবি তুললাম আমার সঙ্গে। এই আমার চিতা, দেখছো জায়গাটা দেখো, দেখছো, দারুণ লাগছে। চলো গুঞ্জির দিকে এগোতে যাই, চলো। প্রায় বিকাল হয়ে এসছে, প্রায় 4টের কাছে বাসে যাই, সেই জন্য একটু টেনে চালিয়েছি। ওরে ভাই, এখানে খাড়া দেখো, পাহাড়টা অবস্থা দেখো, কত সুন্দর। রাস্তার মধ্যে এরকম একটা অ্যাডভেঞ্চার, একটা আলাদাই ফিল। যারা এক্সপ্লোর অ্যাডভেঞ্চার করতে আসে তারাই জানে এই জায়গাগুলো। যাই হোক, চলো সামনে বুদি ভিলেজ। 1 hour later. সো বুদি ভিলেজ থেকে আমি একটু ওপরে উঠে এসেছি। রাস্তাটা দেখছো, ন্যারো, সেই নিচে সেই যে দেখতে পাচ্ছ ওই যে গ্রামটা, ওটা হচ্ছে বুদি ভিলেজ থেকে এটা আমাদের সিকিমের যেরকম সিল্ক রুট ছিল না, সেরকম সিল্ক রুট আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এরাম। তো এখান থেকে আরও 18-20 কিলোমিটার হবে, ঠিক আছে। এবারে হাই অল্টিটিউডে উঠেছি, একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তবে অসুবিধা নেই, এটা তো সেরকম হাইট না। আদি কৈলাস রাইড, বাবার দর্শন করতে যাচ্ছি, বাবা বুঝে নেবে, বাবাই দেখে নেবে, বাবার আশীর্বাদ আছে। হর হর মহাদেব। ওফ, এদিকের আকাশটা দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে, শুধু ফগ দেখো, ফগ। ও দারুণ ফগ, দারুণ। ওফ, অসম লাগছে। এই আমার চিতা। চলো গুঞ্জিতে গিয়ে দেখা করছি। 1 hour later. গুড ইভিনিং গুঞ্জি। একটা হোমস্টে এই জাস্ট ঢুকলাম, সময় বলছি 8টার সময় ঢুকে গেলাম। এই গাড়ি যা অফরোডিং করেছি, ও মারাত্মক অফরোডিং। তবে তো একটা জিনিস আমি তোমাদের সাজেস্ট করছি, খুব তাড়াতাড়ি পিতাগড় থেকে আসো বা দার্জিলিং থেকে আসো, খুব তাড়াতাড়ি গুঞ্জিতে ঢোকার চেষ্টা করো, কারণ আমাদের রাত হয়ে গেছে, তো প্রচুর অফরোডিং পেয়েছি, মানে রাইড করতে খুব প্রবলেম হয়েছে। তাই সেফলিভাবে আসার জন্য যতটা পারো তাড়াতাড়ি আসার চেষ্টা করো, ঠিক আছে, এইটুকুই বলবো। আর এই হোটেলের ডিটেল কালকে সকালে আমি পরের এপিসোডে দিয়ে দিচ্ছি। এখন আমি খুব টায়ার্ড আছি, খুবই টায়ার্ড, এতটা বাইক চালিয়েছি, খুবই টায়ার্ড আছি। তা আসতেই একটা চা দিল, ক টাকা কী নিয়েছে না নিয়েছে সব কালকে আমি ডিটেলস দিয়ে দেবো। আজকের এই এপিসোডটা শেষ করছি। রাইডার বিনয়, গুড নাইট।